আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিম লাইফস্টাইল। তো অনেক দিন যাবতই কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে যেহেতু নানু বাসায় এসেছি, তো ভাবলাম নানু বাসাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই, একটা ছোট্ট ভিডিও বানাই। তো এই যে এটা হচ্ছে আমার নানু বাড়ি, আর নানু বাড়ির পাশে এই যে রোড, সাথে একদম বাড়ির সাথে এখান দিয়ে নেমেই রোড। এই যে হচ্ছে আমার নানু বাড়ি। প্রথম তলা তো কমপ্লিটই ছিল, আরেকটা উপরে আরেক তলা কমপ্লিট করছে, ভাড়া দেওয়ার জন্য বা থাকবে। এই যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, একটু পর আপনাদের দেখাচ্ছি। এই যে এটা আমার নানু বাসা। এখান দিয়ে গিয়েই বড়ই গাছ আছে একটা, সেখানে প্রচুর বড়ই ধরেছিল, বাট আমরা এসে অনেক ভর্তা বানিয়ে খেয়েছি, গাছ থেকে পেড়ে খেয়েছি। এই যে হচ্ছে গাছটা, এই যে দেখা যাচ্ছে, আই হোপ। এই যে হচ্ছে বড়ই গাছটা, অনেক বড়ই ছিল, অনেক বাচ্চারা এসে পেড়ে নিয়ে যায় বিকেলবেলা। আমরা অনেক গাছ থেকে পেড়ে তারপরে ভর্তা বানিয়ে খেয়েছি, আচার বানিয়েছি। এরপর আমি ছাদেই যাচ্ছি, আমি বাসার ট্যুরটা এখন আর দেবো না, ঘরের ভিতরে। আর এখন যাচ্ছি ছাদে, তো আপনাদের সাথে ছাদে, ঘর যেহেতু কাজ চলছে বিল্ডিংয়ের, তো ঘর নোংরা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো উপরে যাই, এই যে ভেতরে ওপরের তলায় কাজ চলছে। এই যে দেখুন কি অবস্থা, বাক্স টাক্স দিয়ে ভরে গেছে। একটা বিল্ডিংয়ের কাজ করতে তো অনেক কিছুই লাগে। এই যে এখান থেকে ঢুকেই এটা মনে হয় ডাইনিং স্পেস, আই গেস। তারপরে এখানে আরেকটা রুম, আর এই যে রুমের সাথে একটা বারান্দা আছে। এই যে দেখুন, এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর আসছে। তো এখন যাই এখান থেকে। এই যে এখানে একটা ওয়াশরুম দিয়েছে, এখানে এখানে আরেকটা কি, এটা মানে এটা ওয়াশরুম নাকি? হ্যাঁ, আরেকটা ওয়াশরুম, তারপর আরেকটা রুম, বেডরুম। বেডরুম আছে, বেডরুম 3টা হয়েছে এখানে, না? এই যে আপনাদের, হ্যাঁ, ওইখানে রুমের সাথে একটা অ্যাটাচ করা টয়লেট আছে, ওয়াশরুম। তো এখন চলে যাই, এখন একদম ছাদের ওপরে যাব আমরা। আর এই যে একটা ফ্ল্যাট আর কি, সাইড করে দুইটা ফ্ল্যাট, দুইটা ইউনিট করেছে, তো একটা ইউনিট কমপ্লিট হয়েছে। চলো ছাদে যাই, সাবধানে যেও। এখান থেকে যেতে গেলে আমার ভয় লাগে, বিকজ সাইড দিয়ে কোনো বাউন্ডারি নেই, তো পা কাঁপতে থাকে একদম। বাট এগুলো দিয়ে দিবে, একসাথেই সব কাজ কমপ্লিট হবে। তো এই যে ছাদের উপর চলে আসলাম। দেখুন এখানে ডেঞ্জার কেন লেখা আছে, এটারও একটা রহস্য বলবো আপনাদের সাথে, একটু ওয়েট করুন। আগে ছাদটা দেখিয়ে নিই। ছাদে গাছ টাছ তেমন লাগাইনি, কাজ একদম কমপ্লিট হলে তারপর। এই যে দেখুন এখানকার বাসা, কত ঘনবসতি, একের পর এক, ঢাকা শহরের মতো। আর দেখা যায় এই যে ছাদ থেকে ভিউটা খুব সুন্দর আসে। এটাও আমার একটা মামার বাসা, এখানে যে যে বাড়িগুলো দেখছেন এখান থেকে, এগুলো সব আমার মামার বাসা, চাচাতো মামা। এই যে ছাদটা, আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন পাতা ছাড়া, এখন একদম পাতা নেই, যেহেতু বসন্তকাল চলে এসেছে। এই গাছটা কি চিনতে পারছেন কেউ? বলতে পারবেন কি গাছ? এইটা হচ্ছে আগের ভিডিওতে আমি বাদামের একটা ভিডিও করেছিলাম, যে কাঠবাদাম, তো এটা হচ্ছে কাঠবাদাম গাছ। ওই যে
উপরে দেখুন বাদাম ধরে আছে, কিন্তু এখন এগুলা কাঁচা, একটু লাল হয়ে পাকলে তারপর নিচে পড়বে। তো এই গাছটা আমার ভাইয়ার হাতেই বোনা, আমার ভাইয়াই লাগিয়েছিল এখানে, আন্টি কালকে বলল। এই যে, আর একদম উপর থেকে এই যে ভিউটা দারুণ আসছে ভিউটা। আর এই যে এই ক্ষেতগুলো দেখছেন, এখানে এখানে একদম আর কি কাঠ বাগান ছিল এটাকে, এখানে অনেক কাঠ গাছ ছিল লাইন বাই লাইন সুন্দরভাবে, ওগুলো কেটে এখন খালি করে মানুষ ওই যে বাড়ি করেছে। এই পুরাটা জায়গা কাঠ বাগান ছিল। আর নারিকেল গাছ এখন আছে মাত্র 3টা, আগে আরও অনেক নারিকেল গাছ ছিল। আমার নানু বাসার এখানে খেজুর গাছ ছিল, খেজুরের রস করা যেত, এখন ওগুলা কিছু নেই। আস্তে আস্তে সব আসলে হারিয়ে যায়। ওই সাইডটাই দেখিয়ে দিচ্ছি। বড়ই গাছটা দেখাচ্ছি, বড়ই নাই, খেয়ে ফেলছি তো আমরা পায়রা কালকে। গাছে বড়ই তো নাই, কিরে পরশু দিনও তো দেখলাম। ওই যে কিছু বড়ই আছে ভেতরে দেখা যাচ্ছে না। এই গাছটা অনেক বড়ই আসে। আর এই যে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামার বাসা। আর এই যে, আর ডেঞ্জার লেখার কারণটা আপনাদের এখন দেখাচ্ছি যে কেন এখানে ডেঞ্জার লেখা আছে। সো এই যে দেখুন ডেঞ্জারের কারণ কি, বিকজ আমার নানু বাসার একদম ছাদের ওপরে টাওয়ার বসানো আছে। তো যেই কারণে টাওয়ারের যত মেশিনপত্র আছে এই রুমটার মধ্যে আছে, এই জন্য এখানে আর কি 440 ভোল্ট মনে হয় আই গেস কারেন্ট আছে এখানে। তাই এটা ডেঞ্জার জোন বলে করে দিছে, এখানে যাওয়া যাবে না। টাওয়ারটা প্রায় যখন এই বিল্ডিংটা নতুন করেছে তখন থেকে টাওয়ারটা বসানো আছে, অনেক বছর হবে। দেখুন পুরো টাওয়ারটা দেখাচ্ছে, এটা ছাদে দেখছেন পায় না, দূর থেকে পায়, কাছে থেকে পাওয়া যায় না। আর রুম ভেতরের টুকটা আমি এখন দিলাম না, বিকজ একটু নোংরা হয়ে আছে, আরেকদিন আপনাদের দেখাবো আপনারা যদি দেখতে চান। আর আমার নানু বাসা কোথায় এটা আপনারা গেস করুন। আমি এর আগের ভিডিওতেও আই গেস মনে হয় বলেছিলাম, মনে নেই, একটা হিন্ট দিয়ে আমার নানু বাসার কাছাকাছি পদ্মা নদী আছে। তো কোথায় এটা আপনারা বলতে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বিকজ আমি নতুন চ্যানেল খুলেছি, সাপোর্ট ছাড়া আগানো সম্ভব নয়, অনেক আশা নিয়ে খুলেছি। তো প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।